প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। খ্রিস্ট যিশুর মহা অনুগ্রহে আমরা প্রকাশিত বাক্যের সেই 6 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি। মোট 29টি ভাগে ছোট্ট ছোট্ট করে মূল বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই দেখে নেবেন। সমস্ত ভিডিওগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। একটু শেয়ার করে অপরকে দেখার সুযোগও অবশ্যই করে দেবেন। আমার এই ইউটিউব চ্যানেল কোনো বিজনেস চ্যানেল নয়, কেবলমাত্র ঈশ্বরের রাজ্যের গম্ভীর বিষয়গুলি ঈশ্বরের সন্তানদের জন্য। তাই আপনি যত লাইক এবং কমেন্টস করবেন তত ইউটিউব তার সিস্টেম অনুযায়ী সেটাকে আরও শেয়ার করবে। তাই প্রার্থনায় আমাকে স্মরণ রাখবেন যেন ঈশ্বরের বাক্যের নিগূঢ় তথ্য সঠিকভাবে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সহভাগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। পিতা ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। হালেলুয়া। 7 বছরের ক্লেশ এবং মহাক্লেশকালের সময় যে সকল ঘটনার বিবরণ আমরা প্রকাশিত বাক্যে দেখেছি তার বিস্তারিত আলোচনা আমরা প্রকাশিত বাক্যের সেই 6 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত করেছি। প্রভু যীশু খ্রিস্টের মহা অনুগ্রহে পিতা ঈশ্বরের গৌরব হোক। এখন আমরা খ্রিস্টের আগমনের ঠিক প্রাক মুহূর্তে এসে পৌঁছেছি। যদিও মণ্ডলী অর্থাৎ আমরা এই ভয়ানক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাব না। ঈশ্বরের ন্যায়দণ্ডের সময় অর্থাৎ এই 7 বছরের ট্রিবিউলেশন পিরিয়ড, ক্লেশ এবং মহাক্লেশকাল যাকে বলা হচ্ছে, এই সময় আমরা পৃথিবীতে থাকব না। কারণ তার পূর্বেই মণ্ডলীর র্যাপচার হয়ে যাবে এবং তারপরেই এই সকল ঘটনার শুরু হবে, যে বিষয়ে আমরা প্রকাশিত বাক্যে বিস্তারিত আলোচনায় সেই 6 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত দেখেছি। আর এই সকল ভয়ানক ন্যায়দণ্ড, বিপত্তি ও দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাব না। কারণ ঈশ্বরের ভয়ানক ন্যায়দণ্ডের ক্রোধের পানপাত্র খ্রিস্ট যিশু পান করে আমাদের মুক্তি দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। পিতা ঈশ্বরের গৌরব হোক। দেখুন, ঐতিহাসিক দিক থেকে আমরা ওই সকল ভয়ানক ন্যায়দণ্ডের মধ্যে দিয়ে যাব না, কিন্তু প্রকাশিত বাক্য পুস্তকের অধ্যয়নের মাধ্যমে আমরা ওই সকল ঘটনার বিস্তারিত বিবরণের মধ্যে দিয়ে আজ 19 অধ্যায়ে এসে পৌঁছেছি। খ্রিস্ট যিশুর আগমনের ঠিক প্রাক মুহূর্তে পিতা ঈশ্বরের মহানামের গৌরব হোক। আমরা যে মুহূর্তে প্রকাশিত বাক্য পুস্তকের 19 অধ্যায় প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি স্বর্গ প্রশংসায় অতি মুখর হয়ে উঠেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না, অসম্ভব ব্যাপার। এখন চূড়ান্ত স্তবগান গাওয়ার সময় হয়েছে। খ্রিস্ট যিশু ফিরে আসতে চলেছেন, তার এই প্রকৃত প্রত্যাবর্তনের বর্ণনা আমরা 19 অধ্যায়ের 11 পদ থেকে দেখতে পাই। আমরা পরের আলোচনায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই 19 অধ্যায় পৌঁছানোর আগেই আমরা ভবিষ্যতের এক অবিশ্বাস্য ইতিহাসের মধ্যে দিয়ে গিয়েছি, যা খুব শীঘ্রই এই পৃথিবীর ইতিহাসে ঘটতে চলেছে। দেখুন, আমাদের মনে সর্বদা একটা প্রশ্ন উঁকি মারে, ন্যায় বিচার কি আদৌ আসবে? খ্রিস্ট যিশু কি আসবেন? বাইবেলের পুরাতন নিয়ম প্রতিশ্রুতি দেয় যে তা অবশ্যই হবে এবং আসবে। ভাববাদীগণের পুস্তকের মধ্যে যেমন জিরোমীয়, জিসায়, সখরীয়, হগয়, মালাকি এবং দানিয়েল, সফনীয়, গীত সংহিতার, প্রেরিতদের কার্য বিবরণী, প্রকাশিত বাক্য, এই সকল পুস্তক আমাদের সেই প্রতিশ্রুতি দেয়। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আকাশ ও পৃথিবীর শেষ হবে, আকাশ ও পৃথিবীর শেষ হবে, কিন্তু আমার কথা চিরদিন থাকবে। হালেলুয়া। মতি লিখিত সুসমাচার 24 অধ্যায় 35 পদে যা লিপিবদ্ধ আছে। আমরা আলোচনার মধ্যে দেখেছি প্রভু যীশু খ্রিস্ট সেই যোগ্য মেষশাবক। তিনি একমাত্র সেই যোগ্য মেষশাবক যিনি স্বর্গস্থ পিতার হাত থেকে মহাবিশ্বের মালিকানার দলিল অর্থাৎ সেই পুস্তকটি গ্রহণ করেছেন এবং সেই পুস্তকটি খুলতে শুরু করেছেন, যেন তিনি সেই মহাবিশ্বকে পুনরুদ্ধার করতে পারেন যা শয়তান শাসন করছে। লেখা আছে প্রকাশিত বাক্য 5 অধ্যায় 3 পদ, কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর নিচে সেই পুস্তক খুলিতে অথবা তাহার প্রতি দৃষ্টি করিতে কাহারও সাধ্য হইল না। ওই পুস্তক গ্রহণ করিবার এবং তার মুদ্রা খোলবার যোগ্য, ওই পুস্তক গ্রহণ করিবার এবং তার মুদ্রা খোলার যোগ্য কেবলমাত্র
খ্রিস্ট যিশুর। হালেলুয়া। আর প্রভু যিশু খ্রিস্ট যখন সেই পুস্তকটি খোলেন, তখন ঈশ্বরের ন্যায়দণ্ড শুরু হয়ে যায়। একের পর এক মোহর ভেঙে পুস্তকটি খোলা হয়েছে, যার ফলে 7টি ভিন্ন ভিন্ন ভয়ানক ন্যায়দণ্ড এই পৃথিবীর উপরে নেমে আসে। সপ্তম বিচার থেকে আরও 7টি বিচার নেমে আসে, যেগুলোকে তুরিধ্বনির বিচার বলা হয়। ফলে এই পৃথিবীতে এক ভয়ানক পরিস্থিতি, যা আমরা সেই সকল আলোচনার মধ্যে দিয়ে বিস্তারিতভাবে দেখেছি। তারপরে সপ্তম তুরিধ্বনি থেকে আরও 7টি বিচার আসে, যেগুলোকে ঈশ্বরের ক্রোধের বাটির বিচার বলা হয়, যা আরও বেশি ভয়ানক হবে, এই পৃথিবীকে আঘাত করবে। সেই আঘাতগুলির ফলে এই পৃথিবীর অবস্থা অতি ভয়ঙ্কর হবে। আর এভাবেই 7টি মোহর, সর্বপ্রথমে 7টি মোহর, তারপরে 7টি তুরিধ্বনি, এবং তারপরে 7টি ঈশ্বরের ক্রোধের বাটির সেই ন্যায়দণ্ড একের পর এক ঈশ্বরের ভয়ানক ক্রোধকে বাড়িয়ে তোলে, যে বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি সেই প্রকাশিত বাক্যের 6 অধ্যায় থেকে 18 অধ্যায়ের মধ্যে। আর সেই সময়কাল, যাকে মহাক্লেশকাল বলা হয়, সে সময় অনুগ্রহের সুসমাচার প্রচার করা হবে খুব খুব দ্রুততার সাথে। সেই সময় আমরা দেখেছি 1,44,000 লোক, যা ইসরায়েলের প্রত্যেক গোত্র অর্থাৎ প্রত্যেক বংশ থেকে 12,000 করে নেওয়া হবে, এবং তাদের শিল মোহরাঙ্কিত করে সেই ভয়ানক সময়কালের মধ্যে তারা আশ্চর্যভাবে সুসমাচার প্রচার করবে। সেই সময় কোনো বিপদ দুর্যোগ তাদের আক্রান্ত করতে পারবে না। অপরদিকে খ্রিস্ট বিরোধী ভক্ত ভাববাদী এবং তাদের দল সেই সুসমাচার প্রচারকে রুদ্ধ করতে পারবে না। তারা কেউ তাদের কিচ্ছু করতে পারবে না। আবার 1260 দিন অর্থাৎ 3.5 বছর ধরে সেই সময় 2জন জীবিত সাক্ষী আশ্চর্যভাবে সুসমাচার প্রচার করবেন। কেউ তাদের বাধা দিতে পারবে না। কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, তাহলে তাদের মুখ থেকে আগুন বার হয়ে সেই শত্রুদের পুড়িয়ে ধ্বংস করে ফেলবে। এছাড়াও সেই সময় যেন বৃষ্টি না হয়, তার জন্য আকাশকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের থাকবে। আবার জলকে রক্ত করবার ক্ষমতা, এবং যতবার ইচ্ছা ততবার যে কোনো আঘাত দিয়ে পৃথিবীর ক্ষতি করবার ক্ষমতা সেই 2জন সাক্ষীর থাকবে। স্বর্গে থাকা স্বর্গীয় দূতগণ সুসমাচার প্রচার করবেন, আমরা দেখেছি সেই বিষয়ে। আবার সে সময় যারা বিশ্বাসী হবেন তারাও প্রচার করবে। পূর্ববর্তী আলোচনার মধ্যে এই সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। মনে রাখবেন, এই 7 বছরের মধ্যে খুব খুব দ্রুততার সাথে পুরো বিশ্বে সুসমাচার প্রচারিত হবে, যা এর পূর্বে কখনো হয়নি। মনে পড়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। যে বিষয়ে লিপিবদ্ধ আছে মতি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 14 পদে। পিতা ঈশ্বরের মহাকরুণা এই ভয়ানক ন্যায়দণ্ডের সময় আমরা বারবার দেখতে পাচ্ছি। তখনও তার অসীম অনুগ্রহ আমরা বারবার দেখতে পাচ্ছি। তিনি কত আশ্চর্যভাবে সেই ভয়ানক পরিস্থিতির মধ্যে উদ্ধারের কাজ বন্ধ করে দেননি। কারণ তাদের অবাধ্যতার জন্যই ঈশ্বরের মহাক্রোধের ন্যায়দণ্ড নেমে এসেছে। ফলে তিনি তাদের নাও বাঁচাতে পারতেন, সেই ভয়ানক ক্রোধের মধ্যে তাদের তিনি ফেলে নাশ করতে পারতেন। কিন্তু আমরা দেখি সেই ভয়ানক সময়ের মধ্যেও ঈশ্বরের মহা অনুগ্রহে প্রচুর মানুষ পরিত্রাণ পাবে। শিলমোহরের বিচার, তুরিধ্বনির বিচার এবং ঈশ্বরের ক্রোধের বাটির বিচার, এই সমস্ত কিছু এখন শেষ হয়েছে। ব্যাবিলন বিনাশ হয়েছে। আর এখন প্রভু যীশু খ্রিস্টের ফিরে এসে বিচার করবার পর তার রাজ্য স্থাপন করার সময় হয়েছে। খ্রিস্টের সেই আগমনের বর্ণনা 19 অধ্যায়ের 11 পদ থেকে দেওয়া হয়েছে, এবং তার রাজ্যের বর্ণনা, যা 1000 বছরের রাজ্য, তা 20 অধ্যায় বর্ণনা করা হয়েছে। আগামী দিনগুলোতে আমরা সেই সব কিছু বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। 19 অধ্যায়ের খ্রিস্টের আগমনের প্রাক মুহূর্তে আমরা দেখি যে স্বর্গ বৃহৎ লোকের প্রশংসায় মুখরিত হয়ে উঠেছে। 19 অধ্যায়ের এই সমস্ত আনন্দ কিসের জন্য জানেন? তারা কিসের জন্য এত আনন্দ করছে বলুন তো? কারণ হলো জগতের দুষ্ট ব্যবস্থার বিনাশ, শয়তান ও অবিশ্বাসীদের বিচার এবং
যীশু খ্রিস্টের বিজয়ী রাজ্য ও মহিমার প্রতিষ্ঠা। হালেলুয়া! এই সেই মুহূর্ত যার জন্য সমগ্র মানব ইতিহাস অপেক্ষা করে আসছে। এই সেই মুহূর্ত যার জন্য সমগ্র স্বর্গ প্রতীক্ষা করে আসছে। আপনি যদি প্রকাশিত বাক্য পুস্তকের 4 অধ্যায় ফিরে গিয়ে 8 পদটি দেখেন, 4টি জীবন্ত প্রাণী আমরা সেখানে দেখতে পাই, তাই না? এটি স্বর্গের একটি দৃশ্য। তাদের প্রত্যেকের 6টি করে ডানা আছে, যা চারপাশে ও ভিতরে মানে চারিদিকে চোখ দিয়ে পরিপূর্ণ, এবং তারা দিন রাত অবিরাম বলতে থাকে। কি বলতে থাকে? পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন এবং আসবেন। আর যখন সেই জীবন্ত প্রাণীরা সিংহাসনে উপবিষ্ট, যিনি অনন্তকাল ধরে জীবিত, তাকে মহিমা, সম্মান ও ধন্যবাদ দেয়, তখন সেই 24 জন প্রাচীন, যারা মণ্ডলীর প্রতিনিধিত্ব করে, সেই 24 জন প্রাচীন সিংহাসনে উপবিষ্ট তার সামনে নতজানু হবে, এবং যিনি অনন্তকাল ধরে জীবিত তার উপাসনা করবে, এবং সিংহাসনের সামনে তাদের মুকুটগুলো ফেলে দিয়ে বলবে, আপনি মহিমা, সম্মান ও পরাক্রম পাওয়ার যোগ্য, আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, কারণ আপনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আপনার ইচ্ছাতেই সেগুলির অস্তিত্ব ছিল ও সেগুলি সৃষ্টি হয়েছিল। আবার আমরা যখন 5 অধ্যায়ের শেষের দিকে লক্ষ্য করি, সেখানেও স্বর্গীয় প্রশংসা দেখতে পাই। যখন খ্রিস্ট যিশু, যিনি সিংহাসনে বসে আছেন, তার ডান হাত থেকে পুস্তকটি নিলেন, তখন 4টি জীবন্ত প্রাণী ও 24 জন প্রাচীন মেষশাবকের সামনে নত হলেন। তাদের প্রত্যেকের হাতে একটি করে বীণা ও ধূপপূর্ণ সোনার পাত্র ছিল, যা সাধুদের প্রার্থনা। তখন তারা একটি নতুন গান করলেন। লেখা আছে প্রকাশিত বাক্য 5 অধ্যায় 9 থেকে 10 পদের মধ্যে, তারা এই নতুন গানটা গাইছিলেন, তুমি ওই বইটা, অর্থাৎ সেই পুস্তকটি, তুমি ওই বইটা নিয়ে তার সিলমোহরগুলো খুলবার যোগ্য, কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল। তুমি তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, দেশ ও জাতির মধ্যে থেকে ঈশ্বরের জন্য লোকদের কিনেছ। তুমি তাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছ এবং আমাদের ঈশ্বরের সেবা করবার জন্য পুরোহিত করেছ। পৃথিবীতে তারাই রাজত্ব করবে। আর তখন হাজার হাজার কোটি কোটি স্বর্গদূত উচ্চস্বরে বললেন, যেটা লেখা আছে প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদে, যে মেষ শিশুকে মেরে ফেলা হয়েছিল, তারা উচ্চস্বরে কি বলছেন? যে মেষ শিশুকে মেরে ফেলা হয়েছিল, তিনিই ক্ষমতা, ধন, জ্ঞান, শক্তি, সম্মান, গৌরব ও প্রশংসা পাবার যোগ্য। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। প্রকাশিত বাক্য তার 5 অধ্যায় 13 এবং 14 পদ লেখা আছে, তারপর স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর গভীরে ও সমুদ্রে যত প্রাণী আছে, তারপর স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর গভীরে ও সমুদ্রে যত প্রাণী আছে, এমনকি সেগুলির মধ্যে আর যা কিছু আছে, সকলকে আমি এই কথা বলতে শুনলাম, সিংহাসনের উপরে যিনি বসে আছেন তার এবং সেই মেষ শিশুর প্রশংসা, সম্মান, গৌরব ও ক্ষমতা চিরকাল থাকুক, চিরকাল থাকুক। সেই 4 জন জীবন্ত প্রাণী বললেন, আমেন। তারপর সেই নেতারা উপুড় হয়ে প্রণাম করলেন। এখানে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি, খ্রিস্টের প্রত্যাবর্তনের সময় যতই নিকটবর্তী হচ্ছে, তার আগমনের সময় যতই নিকটবর্তী হচ্ছে, স্বর্গের এই সমস্ত প্রশংসা ততই বেড়ে চলেছে। পবিত্র সাধুগণ, বিজয়ী সাধুগণ স্বর্গে একত্রিত হয়ে এই অবিশ্বাস্য পরিসমাপ্তির প্রতীক্ষা করছেন যীশু খ্রিস্টের আগমনের জন্য। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। প্রকাশিত বাক্য 7 অধ্যায় হলো জগতের মিথ্যা ধর্মের ধ্বংস, জগতের মিথ্যা ধর্মের ধ্বংস, এবং 18 অধ্যায় হলো চূড়ান্ত বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার বিনাশ, যে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা পূর্বের ভিডিওগুলিতে করেছি। আমরা দেখেছি সেই সময় স্বর্গ থেকে এক ভিন্ন মনোভাব প্রকাশ পায়। 18 অধ্যায় 20 পদ, সেখানে লেখা আছে, হে স্বর্গ এবং তোমরা সাধুগণ ও প্রেরিতগণ তার জন্য আনন্দ করো, কারণ ঈশ্বর তোমাদের পক্ষে তার বিরুদ্ধে বিচার ঘোষণা করেছেন। ঈশ্বর তোমাদের খাতিরে এই পাপী জগৎ, তার ধর্ম এবং তার অর্থনীতির উপর বিচার ঘোষণা করেছেন। আমাদের খাতিরে কেন? তার উত্তরে দেখুন 24 পদ, কারণ
তার মধ্যে ভাববাদীদের, সাধুদের এবং পৃথিবীতে নিহত সকলের রক্ত পাওয়া গিয়েছিল। তারা সাধুদের হত্যা করেছিল, এটাই তার শেষ। প্রসঙ্গত মানব ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে আজ সব থেকে বেশি খ্রিস্ট বিশ্বাসীদের উপরে নির্যাতন ও হত্যা করা হচ্ছে। সুতরাং আমরা প্রকাশিত বাক্য গ্রন্থটি 18 অধ্যায় পর্যন্ত শেষ করেছি। আমরা দেখেছি প্রভু যখন তার মহাবিশ্বকে পুনরুদ্ধার করতে উদ্যোগী হন, তখন স্বর্গ আনন্দ করতে শুরু করে। আর আনন্দ করার সেই কারণগুলো দেখার আগে 19 অধ্যায় 1 পদটি দেখুন। শুরুতেই লেখা আছে, 19 অধ্যায়ের 1 পদ শুরুতেই লেখা আছে, এই সমস্ত ঘটনার পরে, এই সব ঘটনার পরে, এর মধ্যে অনেক কিছুই নিহিত আছে, তাই না? এই সব ঘটনার পরে কথাটি সেই মহাক্লেশকাল থেকে খ্রিস্টের হাজার হাজার বছর রাজ্য স্থাপনের একটি সংযোগ স্থাপন করে তার মধ্যে, তাই না? 17 অধ্যায় বর্ণিত মিথ্যা ধর্মীয় ব্যবস্থার ধ্বংসের পরে, 18 অধ্যায় বর্ণিত বিশ্ব অর্থনীতির ধ্বংসের পরে, মন্দ আত্মারা নরকের সৈন্যদলকে সেই হারমগিদনের সমভূমিতে নিয়ে আসার পর, এই সব কিছুর পরে প্রভু ফিরে আসবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ব যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, স্বর্গ তখন আনন্দ করছে। 18 অধ্যায় 20 পদ, হে স্বর্গ তার জন্য আনন্দ করো। আমরা যখন 19 অধ্যায় শুরু করি তখন স্বর্গ দেখি স্তব গানে ফেটে পড়েছে, স্বর্গ স্তব গানে ফেটে পড়েছে। এবং এই আনন্দ কেবল 18 অধ্যায়ের 20 পদের মতন নয়, সেটা ছিল সাধুদের উপর অত্যাচারীকারীদের ধ্বংসের কারণে আনন্দ। আর 19 অধ্যায়ের স্তব গান যে কারণে স্বর্গ ফেটে পড়েছে, আর সেই কারণ কি? রাজাদের রাজা, প্রভুদের প্রভু খ্রিস্ট যিশু আসছেন। মানুষ বারবার অনুতাপ করবার সুযোগ পেয়েছে, বারবার। আর বিশেষ করে এই মহাক্লেশকালের সময়ে সমস্ত বিচারের মধ্যে দিয়ে যদি আপনি 16 অধ্যায় ফিরে যান এবং শেষ বিচার অর্থাৎ শেষ ক্রোধের পাত্রটির কথায় ফিরে যান, সপ্তম দূত তার পাত্র ঢেলে দিলেন। 16 অধ্যায়ের 17 পদ লেখা আছে, মন্দির থেকে এক উচ্চস্বর ভেসে এলো, যা বলছিল সব সম্পন্ন হয়েছে। এটাই ছিল বিচার সমূহের সমাপ্তি। বিদ্যুৎ চমক, বজ্রপাতের শব্দ ও গর্জন, এক ভয়ঙ্কর মহাভূমিকম্প। পৃথিবীতে মানুষের আগমনের পর এমন ভূমিকম্প আর কখনো হয়নি, আর হবেও না। সে এতটাই বড় আর প্রচণ্ড ছিল, তবুও কেউ অনুতাপ করেনি, বরং কি করছে? ঈশ্বর নিন্দা করছে। মনে রাখবেন, সুসমাচার সব সময় অলৌকিক উপায়ে প্রচার করা হচ্ছে। এখন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এক ভূমিকম্প হলো, যা কখনো হয়নি। সেই মহানগর 3 ভাগে বিভক্ত হলো, জাতিসমূহের নগরসমূহ পতিত হলো, প্রত্যেকটি দ্বীপ পালিয়ে গেল, মিলিয়ে গেল, কোথায় চলে গেল খুঁজে পাওয়া গেল না, এবং পর্বতমালা খুঁজে পাওয়া গেল না। আর আকাশ থেকে মানুষের উপরে প্রায় 100 পাউন্ড ওজনের বড় বড় শিলাবৃষ্টি বর্ষিত হলো। এই বিষয়টি লক্ষ্য করুন। এবং মানুষ শিলাবৃষ্টির মহামারীর কারণে কি করছে? অনুতাপ করবে, বরং কি করছে? অনুতাপ না করে তারা ঈশ্বর নিন্দা করলো। কারণ সেই মহামারী অত্যন্ত ভয়ানক ও মারাত্মক ছিল, তবুও তারা অনুতাপ করলো না, বরং ঈশ্বর নিন্দা করলো। 7 বছর ধরে তারা সুসমাচার শুনে আসছে। 7 বছর ধরে সেই সুসমাচারের প্রচারে সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে। আর এমনকি যখন তাদের উপর দিয়ে যাওয়া বিচারগুলো এতটাই ভয়াবহ যে সমগ্র পৃথিবী এবং আকাশের চারপাশের সমস্ত বস্তু ভেঙে পড়ছে, তখনও তারা অনুতাপ না করে ঈশ্বর নিন্দা করেই যাচ্ছে। অনুতাপ কেউ করছে না। আমরা দেখেছি জগৎ সর্বদাই একজন ভণ্ড ভাববাদীকে, ভণ্ড ঈশ্বরের দাসদের সম্মান করবে, আর যেটা এখনও আমরা প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড পরিমাণে দিন প্রতিদিন তা বৃদ্ধি পেয়েই চলেছে। কিন্তু বিশ্বস্ত প্রচারকরা, যারা ঈশ্বরের রাজ্যের কথা ও সুসমাচার প্রচার করেছিলেন এবং করছেন, এবং তারা বারবার সমাজচ্যুত হয়ে আসছেন, তাদেরকে ধরে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে ধরে কষ্ট দেওয়া হচ্ছে, তাদেরকে বিনাশ করা হচ্ছে। স্বয়ং যীশু খ্রিস্ট একটি দৃষ্টান্ত বলেছিলেন যে কিভাবে ঈশ্বরের ভাববাদীদের হত্যা করা হয়েছিল, এবং পিতা যখন পুত্রকে পাঠালেন তখন তারাও তাকে হত্যা করলো।
ইব্রিয়দের পুস্তকে বলা হয়েছে যে যারা ঈশ্বরের ছিল তাদের উপহাস করা হয়েছিল, চাবুক মারা হয়েছিল, পাথর ছুঁড়ে মারা হয়েছিল, করাত দিয়ে দুই ভাগ করে দেওয়া হয়েছিল, তরবারি দিয়ে হত্যা করা হয়েছিল। সে নির্মম হত্যা, ক্রুশে পেরেক বিদ্ধ করা হয়েছিল এবং হিংস্র পশুদের মুখে ফেলে দেওয়া হয়েছিল। তারা যন্ত্রণা ভোগ করেছিল, তারা পীড়িত হয়েছিল এবং অতি অতি ভয়ানকভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। মতি লিখিত সুসমাচার তার 10 অধ্যায়ের 16 পদ লেখা আছে, দেখো আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতো তোমাদের পাঠাচ্ছি। কে বলছেন এই কথা? প্রভু যীশু খ্রিস্ট। দেখো আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতন তোমাদের পাঠাচ্ছি, এই জন্য সাপের মতন সতর্ক এবং কবুতরের মতো সরল হও, সাবধান থেকো, কারণ মানুষ বিচার সবার লোকেদের হাতে তোমাদের ধরিয়ে দেবে এবং সমাজ ঘরে তোমাদের বেত মারবে। 18 পদ, আমার জন্যই শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের নিয়ে যাওয়া হবে, যেন তাদের কাছে ও অজিহুদীদের কাছে তোমরা সাক্ষ্য দিতে পারো। লোকেরা যখন তোমাদের ধরিয়ে দেবে তখন কিভাবে এবং কি বলতে হবে তা ভেবো না, কি বলতে হবে তা তোমাদের সেই সময়ই বলে দেওয়া হবে। তোমরাই যে বলবে তা নয়, বরং তোমাদের পিতা ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে দিয়ে কথা বলবেন। ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দেবে, ছেলে মেয়েরা মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের খুন করাবে। আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে। 22 পদে লেখা আছে, আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই উদ্ধার পাবে। 23 পদ, কোন গ্রামের লোকেরা যখন তোমাদের উপর অত্যাচার করবে তখন অন্য গ্রামে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, ইসরায়েল দেশের সমস্ত শহর ও গ্রামে তোমাদের কাজ শেষ হবার আগেই মনুষ্যপুত্র আসবেন। প্রভু যীশু বলেছেন যে খ্রিস্ট তার রাজ্য স্থাপন করার জন্য ফিরে আসার সময় সাধুদের উপরে নির্যাতন চরম পর্যায়ে উঠবে। আর এই সমস্ত কিছুর সমাপ্তি হয়েছে, তাহলে এখন তো আনন্দের জয়ধ্বনি হবারই কথা, তাই না? আমরা দেখি প্রকাশিত বাক্য পুস্তকের শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রত্যাশাই করা হয়েছে। সেই 4 অধ্যায়, 5 অধ্যায়, 7 অধ্যায়, 11 অধ্যায় এবং 15 অধ্যায় ও 16 অধ্যায়, সেখানে খ্রিস্টের আগমন উপলক্ষে সাধুদের সেই মহা উল্লাসধ্বনি বারবার আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর আমরা যখন 19 অধ্যায়ে প্রবেশ করছি তখন প্রকাশিত বাক্য পুস্তকে আমরা সপ্তমবারের মতো স্বর্গের দর্শন পাচ্ছি। আর লেখা আছে, আমরা যা শুনি তা আমরা সব সময় যা শুনি তাই হালেলুয়া। পদ 1 হালেলুয়া, পদ 3 হালেলুয়া, পদ 4 হালেলুয়া, পদ 6 হালেলুয়া। এই 4 বার হালেলুয়া আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই এতগুলো হালেলুয়া কেন? এর বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত একটি কারণ হলো পরিত্রাণ এসেছে, উদ্ধার এসেছে, মানব জাতির কাছে পরিত্রাণ এসেছে। দ্বিতীয়ত ন্যায় বিচার এসেছে। তৃতীয়ত বিদ্রোহের অবসান ঘটেছে। চতুর্থত ঈশ্বরের রাজত্ব শুরু হতে চলেছে। এবং পঞ্চমত মণ্ডলী অর্থাৎ কনে বর অর্থাৎ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ মণ্ডলী খ্রিস্টের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কারণটি হলো পূর্ণ পরিত্রাণ এসে গেছে। যোহন বলেছেন, আমি স্বর্গে এক বিরাট জনতার উচ্চ স্বরের মতো কিছু একটা শুনলাম, তারা বলছিল হালেলুয়া, পরিত্রাণ, মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই। এটাই হলো পাপ থেকে পূর্ণ মুক্তির স্তবগান। আমি একটা উচ্চ স্বরের মতো কিছু শুনলাম, যা ছিল স্বর্গীয় দূত বাহিনী এবং সেই সাধুদের সম্মিলিত কণ্ঠস্বর। এটা একটা উচ্চস্বর, এক বিশাল জনসমুদ্র, সাধু এবং কোটি কোটি স্বর্গদূত। আর প্রসঙ্গত সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি পবিত্র স্বর্গদূত আছেন। আর এর সাথে সাধুদেরও যোগ করুন, আর তারা সকলে একসাথে কি বলছেন? হালেলুয়া। আর এই শব্দটি নতুন নিয়মের এই অধ্যায়টি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। পুরাতন নিয়মে এটি প্রায় 20 থেকে 25 বার কি 24 বারের মতন আমরা দেখতে পাই, কিন্তু নতুন নিয়মে কেবলমাত্র প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের জন্যই সংরক্ষিত হালেলুয়া, হালেলুয়া। আমরা লক্ষ্য করি পুরাতন নিয়ম এটি ঈশ্বরের লোকদের দুষ্টতা থেকে উদ্ধারের সঙ্গে যুক্ত ছিল।
শব্দটির মূল অর্থ হলো প্রভুর প্রশংসা। এটা পুরাতন নিয়মে এই 24 বা 25 বারের মতন আমরা দেখতে পাই, যা গীত সংহিতার মধ্যে আমরা দেখতে পাই। আর এই সবগুলোই দুষ্টতার হাত থেকে মুক্তিকে উল্লেখ করে লেখা হয়েছে। হালেলুয়া শব্দটি দুষ্টদের হাত থেকে মুক্তির আনন্দের জন্যই সংরক্ষিত। প্রভুর প্রশংসা হোক, পরিত্রাণ, মহিমা এবং পরাক্রম আমাদের ঈশ্বরেরই। প্রকাশিত বাক্যে 19 অধ্যায়ে আমরা চারবার হালেলুয়ার ধ্বনি শব্দ শুনতে পাই। এটি একটি হিব্রু শব্দ যা নতুন নিয়মের অন্য কোথাও পাওয়া যায় না। হালেলু শব্দের অর্থ তোমরা প্রশংসা করো, এবং ইয়াহ অর্থাৎ ইহোবা সংক্ষিপ্ত রূপ ইহোবা, যা ঈশ্বরের চুক্তির নাম। তারা চিৎকার করে বলে, ইহোবার প্রশংসা করো, আমাদের চুক্তির ঈশ্বরের প্রশংসা করো। আজকাল এই হালেলুয়া শব্দটি অনেকেই বলে থাকেন বিনা কারণে, যেখানে সেখানে। প্রচারের সময় প্রত্যেক কথার মাঝে মাঝে অনেকেই বারবার হালেলুয়া বলে থাকেন, বিনা কারণে অনেকে বলে থাকেন। অনেকেই আবার শুরু করার আগে বারবার হালেলুয়া শব্দ, প্রার্থনা করার আগে বারবার হালেলুয়া শব্দ, হালেলুয়া বলতেই থাকে। কিসের জন্য? অভিষেক আসবে, শয়তান ভয় পালিয়ে যাবে, এই সব অপ্রাসঙ্গিক বিষয় ভেবে কার্য করে তারা বিনা কনটেক্সটে। নতুন নিয়মে আমরা কেবলমাত্র 4 বার এই হালেলুয়া শব্দটি শুনতে পাই, বিশেষ একটি কারণে। তাই আমরা যেন অনর্থক, বিনা কারণে যেখানে সেখানে হালেলুয়া শব্দ ব্যবহার না করি। গুরুত্ব বুঝেই আমরা যেন সেই শব্দ ব্যবহার করি। আমরা নতুন নিয়মে কেবলমাত্র 19 অধ্যায়, প্রকাশিত বাক্যের 19 অধ্যায় 4 বার এই শব্দটি আমরা দেখতে পেয়েছি, এবং কিসের জন্য দেখতে পেয়েছি সেটাও আমরা দেখলাম। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 1 থেকে 5 পদে আমরা দেখতে পাই বাবিলের বিনাশের জন্য ঈশ্বরের প্রশংসা করা হয়েছে। সেই বাবিল যেটা অ্যান্টিক্রাইস্টের যে হেডকোয়ার্টার থাকবে, সেই বাবিলের বিনাশের জন্য ঈশ্বরের প্রশংসা করা হয়েছে। তার বিনাশ সম্পূর্ণ হয়েছে, তার ধোঁয়া অনন্তকাল ধরে উঠতে থাকবে। প্রশংসার জয়ধ্বনি সর্বকালের সকল সাধুদের কাছ থেকে আসছে। 5 পদে বলা হয়েছে তারা ঈশ্বরের দাস, যারা তাকে ভয় করে, এবং 24 জন প্রাচীন, সেই সাথে 4টি জীবন্ত প্রাণীও নতজানু হয়ে ঈশ্বরের উপাসনা করে, এবং সিংহাসন থেকে একটি বাণী আসে, ঈশ্বরের প্রশংসা করো। ঈশ্বর নিজেকে ঈশ্বর বলে সম্বোধন করতেন না, তাই না? তাই সেই বাণী অবশ্যই সেই 4টি প্রাণীর মধ্যে একজনের কাছ থেকে এসেছিল, যে সিংহাসনের খুব খুব কাছে ছিল। 6 পদে প্রশংসা অব্যাহত থাকে আমরা দেখি, কিন্তু সেখানে আর ব্যাবিলনের ধ্বংসের উপরে মনোযোগ থাকে না। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 6, তখন আমি এক বিরাট জনতার কোলাহলের শব্দ শুনলাম, যা ছিল প্রবল জলধারার গর্জন ও বজ্রপাতের প্রচণ্ড শব্দের মতো। তারা চিৎকার করে বলেছিল, হালেলুয়া, কারণ আমাদের প্রভু সর্বশক্তিমান ঈশ্বর রাজত্ব করেন। এই প্রশংসা ভাষায় প্রকাশ করা যায় না, এবং সাধু যখন সেই প্রশংসার বর্ণনা করার জন্য শব্দ খুঁজে বের করার চেষ্টা করেন, এবং তিনি লেখেন যেন প্রবল জলপ্রাতের গর্জন, প্রবল জলস্রোতের গর্জন, যেন বজ্রের প্রচণ্ড গর্জন। প্রশংসার মূল বিষয় হলো এই যে আমাদের প্রভু সর্বশক্তিমান ঈশ্বর রাজত্ব করেন। এখন যেহেতু বাবিল ধ্বংস হয়েছে, ঈশ্বরের রাজত্ব অপ্রতিদ্বন্দ্বী এবং সম্পূর্ণরূপে প্রকাশিত। তাই আসুন আমরা আনন্দ করি ও উল্লাস করি এবং তার মহিমা ঘোষণা করি। প্রভুর প্রশংসা। প্রকাশিত বাক্য পুস্তক জুড়ে আমরা দেখি যে সাধুগণ অনন্তকাল ধরে ঈশ্বরের প্রশংসা করবেন। যিশু সেই কূপের ধারা থাকা সেই সমরীয় স্ত্রীকে বলেছিলেন, প্রভু যিশু মনে পড়ে সেই সমরীয় স্ত্রীকে কি বলেছিলেন, যে এমন এক সময় আসবে যখন লোকেরা আত্মা ও সত্যে ঈশ্বরের উপাসনা করবে, যে বিষয়ে লেখা আছে যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 24 পদে। এতে কোনো সন্দেহ নেই যে বিশ্বাসীরা যখন প্রভুর মুখোমুখি হবেন, তখন তারা আত্মা ও সত্যে তার উপাসনা করবে, আর তাকে আয়নার মধ্যে দিয়ে দেখবে না, বরং তিনি যেমন ঠিক তেমনই তাকে সামনাসামনি দেখবে। 1 করিন্থীয় 13 অধ্যায় 12 পদে যে বিষয়ে উল্লেখ আছে। দেখুন, যতক্ষণ না জগৎ ঈশ্বরের নিয়ন্ত্রণে আসছে, ততক্ষণ তা কখনো ঠিক হবে না। সেদিন হবে তার মহিমার দিন, সেদিন হবে তার শক্তির দিন, সেদিন হবে তার সার্বভৌম শাসনের দিন। তার মহিমা, তার শক্তি এবং সব কিছুই তার হবে। আনন্দ ও প্রশংসার প্রথম কারণ হলো এই যে প্রভু সমস্ত পাপ থেকে পূর্ণ ও চূড়ান্ত পরিত্রাণ আনতে চলেছেন। দ্বিতীয়ত, ন্যায় বিচার করা হবে। 2 পদ, কারণ তার বিচার সত্য ও ন্যায়সঙ্গত।
পতনের পর মানবের ইতিহাসে, মানব জাতির ইতিহাসে এই প্রথমবার তার বিচার সত্য ও ন্যায়সঙ্গত। এখানে এই বিচার সম্পন্ন হওয়ার এক অফুরন্ত আনন্দ। আমার মনে হয় এই জগৎকে আমাদের কি বলা উচিত? আমাদের এই জগৎকে বলা উচিত মানবীয় স্তরের ন্যায় বিচারের বিষয়ে ভুলে যান। মানবীয় স্তরের ন্যায় বিচার, যে ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা কত কি করি, তাই না? সেই বিচার পাওয়ার আশা আপনারা ভুলে যান এবং উপলব্ধি করুন যে আপনারা খুব খুব শীঘ্রই ঈশ্বরের ন্যায় বিচারের মুখোমুখি হবেন, যা ন্যায়সঙ্গত। এটাই হলো চরম সত্য বার্তা। সে কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না। আর এই ন্যায় বিচার এমন হবে যা এই জগৎ চাইবে না। আজ যদি আপনারা তার পুত্রকে অর্থাৎ খ্রিস্ট যিশুকে ধর্মের নামে প্রত্যাখ্যান করে থাকেন, তাহলে এই ভয়ানক বিচার আপনার জন্য অপেক্ষা করছে। আজ আপনারা যারা মানবীয় স্তরে ন্যায় বিচারের জন্য কাজ করছেন, আপনাদের ঈশ্বরের দ্বারা প্রকৃত ন্যায় বিচারের বিষয়ে আরো অনেক বেশি উদ্বিগ্ন হওয়া উচিত। তার বিচার হবে ন্যায়সঙ্গত, তার বিচার হবে সত্য, তার বিচার হবে ন্যায়সঙ্গত। সাধু সন্তরা এর জন্যে অপেক্ষা করে আছেন, তারা আকাঙ্ক্ষা করেন। কারণ আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি আপনি খ্রিস্টে না থাকেন, আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি ন্যায় বিচার চান, কিন্তু ঈশ্বরের পুত্রকে প্রত্যাখ্যান করার জন্য আপনি যে ন্যায় বিচার পাবেন তা আপনি চাইবেন না, তা আপনি আশাও করতে পারবেন না। কারণ তা হবে অতি অতি ভয়ানক ন্যায়দণ্ড। অবশ্যই আমরা ন্যায় বিচারপূর্ণ একটি বিশ্ব চাই, তাই না? খ্রিস্ট বিশ্বাসীরা এটাই কামনা করে। আর সুসংবাদ হলো তা খুব 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 শীঘ্রই আসছে। এই পৃথিবীতে যতদিন মানুষের রাজত্ব আছে ততদিন এই পৃথিবী ন্যায় বিচারে পরিপূর্ণ হতে পারে না। আর আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের এটাই কামনা, সেই ন্যায় বিচারের সেই জগৎ শীঘ্রই প্রতিষ্ঠিত হতে চলেছে। আর সুসংবাদ হলো খুব শীঘ্রই তা আসছে। যখন প্রভু তার রাজ্য প্রতিষ্ঠা করবেন এই জগতে, তখন তা হবে নিখুঁত ন্যায় বিচারের রাজ্য, দ্রুত ও ন্যায় নিখুঁত বিচারের রাজ্য। ঈশ্বরের পথ সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত। এই ভাষাটি দ্বিতীয় বিবরণ 32 থেকে নেওয়া হয়েছে। তার বিচার সত্য ও ন্যায়সঙ্গত। যারা এই জগতে বহু মানুষের নৈতিক সর্বনাশ ঘটিয়েছে তারা নিজেরাই ধ্বংস হবে, এবং যারা বিশ্বাসীবর্গ ও সাধু সন্তদের হত্যা করেছে তারা নিজেরাই নিহত হবে। মুক্তিপ্রাপ্তদের জন্য পূর্ণ পরিত্রাণ এবং খ্রিস্ট অস্বীকারীদের জন্য থাকবে ভয়ঙ্কর ন্যায়দণ্ড। আর উচ্চ রবে স্বর্গীয় স্তবগান ধ্বনিত হবে, কারণ এখন সত্য, ধার্মিকতা এবং ন্যায় বিচারের সময়। তবে যারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করে তাদের জন্য থাকবে এক অনন্ত অগ্নিশিখা, যা কখনো কখনো নিভবে না, যা অনন্তকাল ধরে জ্বলতে থাকবে। এবং সব শেষ, নিপীড়ন শেষ, ভ্রান্ত ধর্ম শেষ, বস্তুবাদ শেষ, বিবর্তন, অবিচার, দুষ্টতা, অনৈতিকতা সবই চূড়ান্ত অগ্নিশিখায় ভস্মীভূত হয়েছে। মানুষের অগ্রসরমান তথাকথিত জগতের সমাপ্তি এক বৈশ্বিক বিপর্যয়, যখন ঈশ্বর প্রতিটি মানবিক প্রতিষ্ঠান, ধর্মীয় ও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে পুড়িয়ে ছারখার করে দেবেন। এবং উদ্যানে আদম ও হবার মাধ্যমে সেই যে বিদ্রোহ শুরু হয়েছিল তার বিচারের অবশেষে সম্পন্ন হয়েছে। তার বিচার অবশেষে সম্পন্ন হয়েছে। আশ্চর্যের কিছু নেই যে স্বর্গ এই বলে উল্লাসিত হয়, হালেলুয়া, হালেলুয়া, পরিত্রাণ এসেছে, হালেলুয়া, ধার্মিকতা এসেছে, হালেলুয়া, সমস্ত বিদ্রোহের অবসান হয়েছে। এবং চতুর্থত হালেলুয়া, কারণ ঈশ্বর রাজত্ব করেন। পদ 4। এবং সেই 24 জন প্রাচীন যারা মণ্ডলীর প্রতিনিধিত্ব করেন, সেই 4 জন জীবন্ত প্রাণী যাদেরকে পুস্তকের শুরুতে স্বর্গদূত হিসাবে বর্ণনা করা হয়েছে, সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের সামনে নত হয়ে তাকে উপাসনা করলেন এবং বললেন, আমেন, হালেলুয়া। প্রশংসা সর্বদাই ঈশ্বরের প্রাপ্য ছিল। প্রশংসা, সম্মান, পরাক্রম সর্বদাই ঈশ্বরের প্রাপ্য ছিল, কিন্তু তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। এখন 24 জন প্রাচীন, 4 জন সেই 4 প্রকার জীবন্ত প্রাণী, সাধুগণ, সাধু সন্তগণ এবং স্বর্গের সেই কোটি কোটি স্বর্গদূতগণ সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের সামনে নতজানু হয়ে তার আরাধনা করেন। ঈশ্বর স্বর্গে প্রাচীনদের এই দলটি দ্বারাই সর্বদাই পরিবেষ্টিত হয়ে সিংহাসনে আসীন ছিলেন, সর্বদাই স্বর্গদূতদের দ্বারা পরিবেষ্টিত হয়ে সিংহাসনে আসীন ছিলেন।
ছিলেন, কিন্তু এখন তিনি পৃথিবীতে তার সৃষ্টির মধ্যে তার সিংহাসন স্থাপন করছেন। আমেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা বলে আসছি, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা পূর্ণ হোক, যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে। আর তারপর যখন আমরা ঠিক সেইখানে পৌঁছাবো, তখন আমরা বলতে পারবো তা সম্পন্ন হয়েছে। স্বর্গ জুড়ে মুক্তি প্রাপ্তরা প্রশংসা করার আদেশ পাবার সঙ্গে সঙ্গে সাড়া দেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠস্বর তাদের স্বর্গীয় মহিমান্বিত ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকে এমন চিৎকার ও কোলাহল করছে, যা কেবল 19 অধ্যায় 6 পদের ভাষায় বর্ণনা করা যায়। এক বিরাট জনতার রবের মতো, বহু জলের শব্দের মতো, প্রচণ্ড বজ্রপাতের শব্দের মতো। আপনি শুধু কল্পনা করুন, আপনার শোনা সবচেয়ে জোরে বজ্রপাতটি ঠিক আপনার মাথার উপরে হচ্ছে, এবং ঠিক সেই নায়াগ্রা জলপ্রপাত, পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত, সেই নায়াগ্রা জলপ্রপাতের করছে আপনার পাদদেশে আপনাকে আঘাত করছে। তাহলে আপনি সেই শব্দের একটি সামান্য ধারণা পাবেন। ঠিক সেই বিষয়টি এখানে যোহন তুলে ধরেছেন। এক উচ্চ জনরবের শব্দ, স্বর্গদূতদের প্রশংসার সাথে সাধুদের প্রশংসাও যুক্ত হয়ে তারা চিৎকার করে সেই উচ্চ জনরব কি বলছেন? হালেলুয়া! আমাদের প্রভু ঈশ্বর রাজত্ব করেন, তিনিই রাজা। দানিয়েল এই মুহূর্তটির বর্ণনা দিয়ে বলেছেন, আমি রাত্রিকালের দর্শনে দেখলাম মনুষ্যপুত্রের মতো একজনকে সেই আদিপুরুষের কাছে আনা হচ্ছে, আর তাকে আধিপত্য, মহিমা ও রাজ্য দেওয়া হলো, যেন সকল জাতি, দেশ ও ভাষার লোকেরা তার সেবা করে। মনে পড়ে গ্যাব্রিয়েল যখন মরিয়মকে আগত শিশুটির বিষয়ে জানালেন, আপনার মনে আছে তিনি কি বলেছিলেন? তিনি মহান হবেন এবং তাকে পরাৎপরের পুত্র বলা হবে, আর প্রভু তাকে তার পিতা দাউদের সিংহাসন দেবেন এবং তিনি রাজত্ব করবেন। আবার প্রভু যীশু খ্রিস্ট মথি তার 25 অধ্যায়ে বলেছেন, যখন মনুষ্য পুত্র তার মহিমায় এবং তার সঙ্গে সমস্ত পবিত্র দূতগণকে নিয়ে আসবেন, তখন তিনি তার মহিমার সিংহাসনে বসবেন। হালেলুয়া! স্বৈরাচারী, অত্যাচারী, ক্ষুদ্র শাসক, ঈশ্বরবিহীন সরকার আর থাকবে না, আর থাকবে না। যুদ্ধ আর থাকবে না, অন্যায় অবিচার আর থাকবে না। পৃথিবীতে ন্যায় ও ধার্মিকতার রাজত্ব করবে এবং প্রভু যীশু খ্রিস্ট তা লৌহ দণ্ড দিয়ে কার্যকর করবেন। সত্য, শান্তি, ধার্মিকতা, ন্যায় বিচার, পরিত্রাণ খ্রিস্টের রাজ্যে আধিপত্য করবে। আমাদের মন ও চিন্তা ভাবনা ঠিক এখানেই থাকা উচিত। এই বর্তমান পতিত জগৎকে ঠিক করবার চেষ্টা আপনি যতই করুন, ততই আপনি বোকামির চেষ্টা করছেন, বোকামি করছেন। ন্যায় বিচারের একটি দিন আসবে, পরিত্রাণের একটি দিন আসবে, এমন একটি দিন আসবে যখন সমস্ত বিদ্রোহের অবসান ঘটবে। সেদিন ঈশ্বর রাজত্ব করবেন। হালেলুয়া! আর সেই জন্যই স্বর্গে চিৎকার করে ঘোষণা করা হচ্ছে, হালেলুয়া! ঈশ্বরের গৌরব হোক। আর এই আনন্দ উৎসব বিশ্বাসীদের প্রভুর সঙ্গে মিলনের আনন্দেরও একটি প্রকাশ। আসুন এখন দেখব 19 অধ্যায় 7 পদ থেকে লেখা আছে। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 থেকে 10 পদ আমি পড়ছি। লেখা আছে, আমি সরল বাংলাটি পড়ছি। এসো, আমরা মনের খুশিতে খুব আনন্দ করি আর তার গৌরব করি, কারণ মেষ শিশুর বিয়ের সময় হয়েছে এবং তার কনে নিজেকে প্রস্তুত করেছেন। উজ্জ্বল, পরিষ্কার ও মিহি মসিনার কাপড় তাকে পরতে দেওয়া হয়েছে। সেই কাপড় হলো ঈশ্বরের লোকেদের বাধ্যতা, ঈশ্বরের লোকেদের বাধ্যতা। 9 পদ। তারপর সেই স্বর্গদূত আমাকে বললেন, এই কথা লেখো, মেষ শিশুর বিয়ের ভোজে যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারা ধন্য। মেষ শিশুর বিয়ের ভোজে যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারা ধন্য। তিনি এই কথাও বললেন, এইগুলো ঈশ্বরেরই কথা এবং তা সত্য। 10 পদ। তখন আমি সেই স্বর্গদূতের পায়ের কাছে উবুড় হয়ে তাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করলাম, কিন্তু তিনি আমাকে বললেন, এ কি করছো? আমি তো তোমারই সহদাস। ঈশ্বরকেই প্রণাম করো, কেবলমাত্র ঈশ্বরকেই প্রণাম করো। তোমার বিশ্বাসী ভাইয়েরা যারা যিশুর শিক্ষা ধরে রাখে, আমি তাদেরই একজন। যিশুর শিক্ষাই ছিল নবীদের শিক্ষার মূল কথা। কি গুরুত্বপূর্ণ! সাধুগণ প্রশংসা করেন, কারণ
তারা অবশেষে তাদের ত্রাণকর্তার সঙ্গে মিলিত হয়েছেন, যার অপেক্ষায় যুগ 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 ধরে আছেন। আনন্দ করো, উল্লাস করো, মহিমা ঘোষণা করো, এগুলো ঈশ্বরের সত্য বাক্য। মেষশাবকের বিবাহ ভোজ এসে গেছে। আমরা আমাদের বর সেই মেষশাবকের সঙ্গে মিলিত হয়েছে, যিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, যার সঙ্গে আমরা মিলিত হওয়ার জন্য যুগ 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 ধরে অপেক্ষা করে আসছি। 10 পদে দেখি যোহন বলছেন, আমি তাকে প্রণাম করতে তার চরণে লুটিয়ে পড়লাম। যোহনের মতন এমন একজন ঈশ্বর ভক্ত মানুষ কেন এমন ভুল করবেন? আমার মনে হয় যোহন অনুভব করেছিলেন যে স্বর্গদূতটি ঈশ্বরের প্রতিনিধিত্ব করছেন, অথবা তিনি সেই মহিমান্বিত পরিসমাপ্তির উত্তেজনায় আত্মহারা হয়ে সেই স্বর্গদূতকে প্রণাম করেছিলেন। মনে রাখবেন, আমরা যেন তা না করি। কোনো সৃষ্ট প্রাণীর উপাসনা করা উচিত নয়। এটি খ্রিস্টের শিক্ষার বিপরীত, যিনি স্বর্গদূতদের এবং মানুষের উপাসনা গ্রহণ করেন। প্রভু যিশুই সাক্ষ্যই হলো ভাববাণীর আত্মা। প্রভু যিশু খ্রিস্টের সাক্ষ্যই হলো ভাববাণীর আত্মা। ভাববাণীর প্রকৃত আত্মা সর্বদা খ্রিস্ট যিশুর সাক্ষ্য দেওয়ার মাধ্যমেই নিজেকে প্রকাশ করে। অর্থাৎ ভাববাণীর মূল উদ্দেশ্যই হলো আমাদের প্রভু ও ত্রাণকর্তা যিশু খ্রিস্টের সৌন্দর্য ও মাধুর্যকে প্রকাশ করা। আর শেষ উক্তিটি হলো, যিশুর সাক্ষ্যই হলো ভাববাণীর আত্মা। খ্রিস্ট যিশুর সাক্ষ্যই হলো ভাববাণীর আত্মা। তাহলে এই সময় পর্যন্ত আমাদের আর কি করণীয়? খ্রিস্ট যিশুর সুসমাচার প্রচার করা, তার উপাসনায় আমাদের জীবনের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত। খ্রিস্ট যিশুর সাক্ষ্যই হলো আমাদের বার্তা। প্রকাশিত বাক্যের এই অবিশ্বাস্য ভবিষ্যৎবাণীর শেষের বাকি অংশে আমরা যেমন দেখব, ন্যায় বিচার করা হবে এবং তা হবে অতি চূড়ান্ত। আর যারা খ্রিস্ট যিশুকে ধর্মের নামে প্রত্যাখ্যান করে, তাদের জন্য এটি হবে বিধ্বংসী চিরস্থায়ী সচেতন শাস্তি। আমরা যেন এই জগতের কাছে উচ্চস্বরে বলি, যারা মনে করে যে তারা ন্যায় বিচার চায়, তারা ন্যায় বিচার পাবে, কিন্তু তাদের বেশিরভাগের জন্য তা তাদের চাওয়ার মতন হবে না, হবে অতি অতি ভয়ানক। কিন্তু আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে পিতা ঈশ্বর আমাদের ন্যায় বিচার নয়, বরং করুণা দেন, অনুগ্রহ দেন, আমাদের প্রতি প্রেমময় দয়া দেখান। আমাদের এতটাই ভালোবেসেছেন যে আপনার একজাত পুত্রকে পাঠিয়েছেন, যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়। আর আমরা সেই দিনের জন্য আকুল হয়ে অপেক্ষা করছি, তাই না? আমরা যারা পরিত্রাণ, করুণা, অনুগ্রহ ও ক্ষমা লাভ করেছি, আমরা সেই দিনের জন্য আকুল হয়ে আছি। সেই দিন যেদিন খ্রিস্ট যিশু মহিমান্বিত হবেন এবং ন্যায় ও ধার্মিকতার এক রাজ্য প্রতিষ্ঠা করবেন। কিন্তু এই আকুলতার মাধ্যমে আমরা বুঝি যে এই জগৎ এক অপরিবর্তনীয় বিচারের কবলে পড়বে, এবং তা ঘটার আগেই আমাদের দায়িত্ব হলো খ্রিস্টের মাধ্যমে সুসমাচার ও ক্ষমার মহিমা ঘোষণা করা, যেন আমরা সেই চূড়ান্ত বিচার কখনো না পাই, বরং অনন্ত অনুগ্রহ ও করুণা লাভ করি। প্রিয় ঈশ্বরের সন্তান, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আপনি এই বিশাল জনতার অংশ হবেন কিনা। আপনি কি স্বর্গে থেকে প্রভুর জন্য উল্লাস করবেন এবং তাকে উল্লাসিত করবেন হালেলুয়া শব্দে, নাকি জগতের সাথে নিজেকে জড়িয়ে নিয়ে বিনাশ হবেন অনন্তকালের নিমিত্ত? প্রকাশিত বাক্য আমাদের একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। এটা এক বিরাট আশীর্বাদ যে আমরা সেই জনতার অংশ হতে পারি। একই সাথে আমাদের উচিত অন্যদেরও আমন্ত্রণ জানানো। মনে করুন, যদি আপনাকে একটি চমৎকার কনসার্টের 100টি বিনামূল্যের টিকিট উপহার দেওয়া হয়, আপনি কি করবেন? সেই টিকিটগুলি নষ্ট করবেন? কখনো করবেন না, বরং আপনি আপনার নিকটতম বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের আমন্ত্রণ জানাবেন এবং সেই টিকিটটি দেবেন, তাই না? তাহলে অনন্তকালীন উদযাপনে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের আরো কত বেশি আমন্ত্রণ জানানো উচিত, একবার গভীরভাবে চিন্তা করে দেখুন। পিতা ঈশ্বর আজকের এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ ও উন্নত